হিসেবে আমি খুব এক্সাইটেড, আর প্রার্থী হিসেবে আমি খুব চিন্তিত, টেনশনে আছি। ডাকসু আমাদের একটা আবেগ এবং আমরা আনন্দিত যে প্রথমবার আমরা ভোট দিতে পারছি। আমাদের পোশাকের স্বাধীনতা, এই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট ইস্যু। এইটার বিষয়ে যে কাজ করবে আমরা তাকেই বেছে চাবো যে যোগ্যরাই যাতে আসে, আর আমরা যেরকম পরিস্থিতি আসলে দেখে এসেছি সেরকম পরিস্থিতি যাতে আর জীবনে কখনো না দেখতে হয়, সেরকম প্রার্থীকে আমরা চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কি প্রথমবার ভোট দিচ্ছি, এটা জীবনের প্রথমবার ভোট দেওয়া, কারণ হলো গিয়ে এর আগে হলো গিয়ে জাতীয় নির্বাচনে ভোট কারচুপির জন্য দিতে পারিনি, কিন্তু এবারে আলহামদুলিল্লাহ নিজের ইউনিভার্সিটিতে একটা ভোট দিচ্ছি, খুব খুশি লাগছে। এবং আমরা প্রত্যাশা করছি যে আমাদের জনগণের জন্য একটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা প্রতিনিধি আসবে যিনি আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট থাকবে, যে আমাদের জন্য কাজ করবে, যে আমাদের ভয়েস হিসেবে কাজ করবে, আমরা তাকেই চাই। কোনো দলীয় প্রার্থী বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে এমন কোনো প্রার্থীকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে চাই না। সবার প্রথমে হচ্ছে আমাদের নিরাপত্তাটা যে নিশ্চিত করতে পারবে, প্লাস হচ্ছে আমাদের পোশাকের স্বাধীনতা, এই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট ইস্যু। এইটার বিষয়ে যে কাজ করবে আমরা তাকেই বেছে নেব। ধন্যবাদ। অবশ্যই যোগ্য প্রার্থীকে চাই, আর যারা হচ্ছে আমার ইউনিভার্সিটিটাকে আর একটু সুস্থ স্বাভাবিকভাবে চালাতে পারবে। আর অবশ্যই চাবো যে যোগ্যরাই যাতে আসে, আর আমরা যেরকম পরিস্থিতি আসলে দেখে এসেছি সেরকম পরিস্থিতি যাতে আর জীবনে কখনো না দেখতে হয়, সেরকম প্রার্থীকে আমরা চাই। প্রার্থীদের কাছ থেকে হচ্ছে আমাদের যেহেতু ক্যাম্পাসটা একটু বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে, ইদানিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বহিরাগতরা আসছে আর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করছে। আমরা চাচ্ছি যে সেরকম কোনো সমস্যা যাতে আর না হয়, আর হচ্ছে মানে আমাদের একাডেমিক বিভিন্ন টাইপের এক্সেলেন্স চাচ্ছি, যাতে করে আমরা বের হওয়ার পর এই বেকারত্বের জিনিসপত্রগুলো যাতে আমাদেরকে ছুঁতে না পারে, আমরা যাতে ভালো কোনো পর্যায়ে যেতে পারি। ডাকসু আমাদের একটা আবেগ এবং আমরা আনন্দিত যে প্রথমবার আমরা ভোট দিতে পারছি। আসলে আমাদের নির্বাচনটা যদিও আকাঙ্ক্ষিত, কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক কারণে হচ্ছে না। আমি আশা করব প্রতি বছরই যেন নির্বাচনটা হয় এবং নির্বাচনের মাধ্যমে আমরা যেন নিরপেক্ষ যে স্টুডেন্টদের জন্য কাজ করবে এমন কাউকে আমরা নেতৃত্বে পাই। আমাদের আশা মানে যে দলেরই হোক না কেন বা মতাদর্শী হোক না কেন, যারা হচ্ছে স্টুডেন্টের জন্য কাজ করবে এরকম নেতৃত্ব যাতে আমরা পাই, এটাই হচ্ছে আমাদের আশা। আজকে আমি হচ্ছে তাদের ইস্তেহারগুলো দেখেছি, তাদের পূর্বের কার্যক্রমগুলো দেখেছি, তাই স্টুডেন্টের জন্য কতটা কাজ করেছে, তাদের পরবর্তী আসলে এটা তো প্রেডিক্ট করা পসিবল না যে পরবর্তীতে কীরকম হবে না হবে, এটুকু মানে আশা করে যে তাদের যে পূর্বের কার্যক্রম এবং ইস্তেহার এবং পরবর্তী যে আশাগুলো, সেটার ভিত্তিতে আসলে ভোট দিচ্ছি। এবং আমি আশা করছি যে যারা নির্বাচিত হয়ে আসবে, সবার শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হয়ে আসবে এবং অবশ্যই আমাদের ক্যাম্পাসের উন্নয়নের কাজ করবে। ধন্যবাদ। আমি যেহেতু একজন ভোটার, আমি ভোটার হিসেবে বলি, ভোটার হিসেবে আমি খুব এক্সাইটেড, আর প্রার্থী হিসেবে আমি খুব চিন্তিত, টেনশনে আছি। কারণ যেহেতু এটা একটা প্রতিযোগিতার মাঠে হার জিত হবে, তো সেক্ষেত্রে আমি আসলে একটু টেনশনে আছি যে আমাকে আসলে সবাই যোগ্য মনে করবে কিনা, বা আমি সবার কাছে কি আসলে পৌঁছাতে পেরেছি কিনা। হ্যাঁ, আমি অবশ্যই ভোটারদের উদ্দেশ্যে বলবো যে বিগত সময়ে আপনার পাশে যারা ছিল, আপনার অধিকার নিয়ে যারা কথা বলেছে, আপনার ন্যায্য হিসার জন্য যারা রাস্তায় নেমেছে, প্রশাসনের কাছে গিয়েছে, সেই হিসাবে আপনারা হচ্ছে ভোট দিবেন। তো ফেস ভ্যালু বা হচ্ছে চেহারা দেখে বা কোনো প্রভাবে হচ্ছে আপনারা ভোট দিবেন না। নিজের মূল্যবান ভোট যোগ্য জায়গায় দেন, যেন হচ্ছে ন্যায্যতার হিসাব আপনি পেয়ে থাকেন।